নমস্কার, কেমন আছেন সবাই? পূজা হেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এবার ইঁদুরের অত্যাচারে আমাকে মনে হয় বাড়ি ছাড়া হতে হবে, কারণ এত কষ্ট করার পরেও আমি ইঁদুরকে কিছুতেই বাড়ি থেকে আমি তাড়াতে পারছি না। তো দেখুন কিভাবে আমার ক্ষতি করে দিয়েছে ইঁদুরে। আর তাছাড়াও আমি যে কালকে শপিংগুলো করে এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। নতুন ব্যাগ যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে কালকে পুজোর বাজার করে আনা হয়েছে, সেগুলো রেখে দিয়েছে। তো আমি পুজোর বাজারগুলো তুলতে গিয়ে দেখলাম আমাদের ঘরের ভেতরে যেই বড় একটা ওয়ার্ড্রপ আছে, তো সেখানে ইঁদুরে সমস্ত কিছু কেটে পুরো তছনছ করে দিয়েছে। এই ওয়ার্ড্রপে বেশিরভাগ ছিল শীতের জিনিসপত্র। তো শীতের জিনিস তো এখন লাগে না, তার জন্য কিছু বের করাও হয়নি আর কিছু রাখাও হয়নি। আর ইঁদুরে যে এখানে বাসা বেঁধেছে সেটা আমি বুঝতেও পারিনি। তো সমস্ত কিছু কেটে দিয়েছে। বাধ্য হয়ে আমাকে সকালবেলায় বাজারে গিয়ে আবার আর একটা আমাকে বাক্স নিয়ে আসতে হয়। তো একটা ছিল প্রথমে, আবার আমি আর একটা নিয়ে আসলাম। তার কারণ হচ্ছে আমাদের যেই জামা কাপড়গুলো এই যে দেখুন কিভাবে কেটে সব শেষ করে দিচ্ছে। আর যেই আলমারিগুলো আছে সেগুলোতে পুরো লোড, সেগুলোতে এই সব জিনিসপত্রগুলো আটবে না। মানে শীতের যে জিনিসপত্রগুলো ওইগুলো তো অনেক বড় আর অনেক ভারী হয়। তো সেই কারণে আমাকে আবার আর একটা বক্স কিনতে হয়। ওই ওয়ার্ড্রপের ভেতরে যে শুধুমাত্র শীতের জিনিসপত্র ছিল তেমন না। এই দেখুন এখানে আমার অনেক নতুন জামা ছিল। এই জামাটা এর আগের বছর পুজোতে আমি নিয়েছি। জামাটা আমি একদিনও পরিও নি, এমনকি সিলটাও খোলা হয়েছিল না। আর এই জামাটাও আমি সুনিতা থেকে নিয়েছিলাম, অনেক পছন্দ ছিল জামাটা। তো দেখছি ইঁদুরে কেটে পুরো শেষ করে দিয়েছে, কিচ্ছু নেই, জামাটার অর্ধেকটাই নেই। কত সুন্দর জামাটা। তারপরে এই যে সায়নের জ্যাকেট কেটে দিয়েছে, সোয়েটার কেটে দিয়েছে, সমস্ত কিছু কেটে দিয়েছে। আর এর ভেতরে আমার প্রচুর ভালো ভালো জামা কাপড় ছিল। আমি তো ভাবলাম হয়তো সমস্ত কিছুই কেটে দিয়েছে। তো যাই হোক, শুধু একটা ব্যাগ কাটতে পেরেছে। ওয়ার্ড্রপের ভেতরে অনেকগুলো বালিশ ছিল, তার ভেতর থেকে দুটো বালিশ কেটে দিয়েছে। এই ইঁদুরের অত্যাচার আমাকে যে আর কত কি সহ্য করতে হবে আমি কিছুই বুঝতে পারছি না, কারণ এত কষ্ট করেও কিছুতেই আমি ইঁদুর ছাড়াতে পারছি না। যে যা বলছে সেটাই আমি করেছি ইঁদুর ছাড়ানোর জন্য, তো কিছুই হচ্ছে না, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। মেন কথা যেটা, আমাদের বাড়ির পেছনে যে ড্রেন আর জঙ্গল সেখান থেকে ইঁদুরগুলো আসছে। এবার আমাদের অনেক জায়গায় জানালাগুলো ভাঙা আছে, সেই জায়গা দিয়ে ইঁদুরগুলো আসছে। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, অরিও এসে তার মাঝখানে শুয়ে পড়েছে। কারণ আমি যখনই জামা কাপড় ভাঁজ করি না কেন ও সবসময় আগে আগে এসে জামা কাপড়ের ভেতরে শুয়ে পড়বে। তো এই দিদিটা আমার সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। তারপরে অরিওকে একটা ঘরে রেখে আসলাম। আর এই যে ট্রলি ব্যাগটা, এই ট্রলি ব্যাগটা আমার ভীষণ পছন্দের একটা ট্রলি ছিল। তো আমার মেয়ে তার উপরে লাফাতে গিয়ে, মানে তার উপরে নাচ করছিল, তো ভেঙে ফেলেছে। তো দিদি খুব সুন্দরভাবে আমাকে এই বক্সটা গুছিয়ে দিচ্ছে। একদিকে শীতের জামা কাপড় রাখা হচ্ছিলো আর একদিকে আমার যেই রেগুলার পরার সেগুলো রেখে দিচ্ছিল। আর এদিকে আমার মেয়ে নাচ করছে। ও তো সব সময় নাচ নাচ ছাড়া ওর কিছুই ভালো লাগে না, মানে যাই করুক না কেন ওকে নাচ করতেই হবে। এদিকে ইঁদুরে কেটে সব শেষ করে দিয়েছে। এর ভিতরে বললাম দুটো বালিশ ছিল, দুটো না অনেকগুলো বালিশ ছিল, তার ভিতর থেকে দুটো কেটে দিয়েছে। তো দিদি ওই দিকটাই পরিষ্কার করছিল। আমি আর রাজ এইখানে যেই বাজারগুলো নিয়ে এসেছি সেইগুলো বের করে দেখছিলাম। তার কারণ রাজ হচ্ছে বাড়ি চলে যাবে, তো রাজ বলছে কাকি আমার ড্রেসটা দিয়ে দাও। তো আমি সেই কারণে সমস্ত বাজারগুলো এখন নামাচ্ছি, কারণ কোথায় যে ওর জামা কাপড় আছে কিছুই জানি না। আর অনেক বাজার করা হয়েছে, সব একসাথে আছে, কোথায় কোনটা আছে বুঝতে পারছি না, তার জন্য সবই একসাথে বের করে নিলাম। তো ফার্স্টে 4টে ব্যাগ, সেই ব্যাগগুলো কিন্তু এই গিফট হিসাবে পেয়েছিলাম। তারপরে একটা কাপের সেট আর একটা ইন্ডাকশান ওভেন। তো সমস্ত এই জিনিসগুলো আমরা হচ্ছে গিফট হিসাবে পেয়েছিলাম, কারণ আমাদের প্রচুর বাজার ছিল। পুজোতে আমরা পরিবারের প্রত্যেকটা সদস্যর জন্যই বাজার করতে হয় আমাদের, তার জন্য বাজারটা একটু বেশি হয়ে যায়, তার জন্য গিফটগুলো ভালো ভালোই পেয়েছি। তো এই ড্রেসটা নিয়েছি সায়নের জন্য, ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। তারপরে যেই শার্টগুলো আসছে সবগুলোই কিন্তু পরপর সায়নের ছিল। আর একটা কুর্তা নিলাম, কুর্তা পাঞ্জাবি, এটা কিন্তু নতুন উঠেছে, খুব সুন্দর লাগছে। বড়দের দেখেছি, ছোটদের দেখেছিলাম না, তো এটা দেখে সায়নের জন্য নিয়ে নিলাম। আর এই যে এই ড্রেসটা হচ্ছে রাজের। রাজের জন্য যখন আমরা ড্রেস দেখতে যাই তখন আমরা প্রচুর ড্রেস দেখি, 50টা ড্রেস দেখে ওর কিছুতেই পছন্দ হচ্ছিল না। তারপরে ওর কাকা ধমক দিয়ে ড্রেসটা পছন্দ করে দেয়। আর এটা হচ্ছে সায়নের ভীষণ একটা সুন্দর কুর্তা পাঞ্জাবি, আর এটা হচ্ছে পুরো সুতোর কাজ করা, অনেক পছন্দ হয়েছে, তার জন্য নিয়ে নিলাম সায়নের জন্য। আর এই ড্রেসটা পছন্দ করেছে সায়নের জন্য ওর বাবা, কালারটাও সুন্দর আর পুরো সুতোর কাজ পরে বেশ আরাম পাবে। এই ড্রেসটাও সায়নের, সাদা রঙের, বেশ ভালোই লাগছিল। আর বাচ্চাদের ড্রেসগুলো না আমি একবারে অনেকগুলো নিয়ে এসেছি, কারণ ওখানকার কালেকশনগুলো অনেক সুন্দর হয় আর ড্রেসগুলো বেশ
ভীষণই ভালো, ব্র্যান্ডেড কোম্পানি, অনেক দিন টিকে। কারণ এমনি লোকাল থেকে নেওয়া যে ড্রেসগুলো সেইগুলো কিন্তু কেচে দেওয়ার পর রোদে যদি মেলে রাখি রঙটা চটে যায়, আর এই ড্রেসগুলো রঙও চটে না, প্লাস কিছু যদি লেগে যায় খুব সহজে তোলা যায়। তার জন্য ওখান থেকে অনেক বেশি করে নিয়ে এসেছি, যাতে বছরে খুব কম কিনতে হয়। আর এই ড্রেসটা হচ্ছে আমার একটা প্লাজো নিয়েছিলাম, যেটা প্রচণ্ড ঘের ছিল, আমার অনেক ভালো লেগেছে তার জন্য নিয়ে নিলাম। আমি তেমন কিছুই নিইনি, আমার জন্য শুধু একটাই ড্রেস নিয়েছিলাম। আর এখানে কিছু ড্রেস আছে, সেগুলো হচ্ছে আমার বরের। পুজোর বাজার করতে গিয়ে কোনটার যে কী দাম সেটা কিন্তু আমি একটারও দেখিনি, শুধুমাত্র ভালো লেগেছে যেইগুলো সেইগুলোই নিয়ে নিয়েছি। বাড়িতে এসে যখন দামগুলো দেখলাম না, পুরো মাথায় হাত, কারণ এত দাম। আর তারপরে দেখলাম যে কোম্পানিগুলো সবগুলোই ছিল ব্র্যান্ডেড কোম্পানি, তার জন্য দামগুলো বেশি নিয়েছে। সব জিনিসপত্র সব ব্যাগে একসাথেই ভর্তি ছিল। তারপরে আমি এখানে 3টে ব্যাগ আলাদা আলাদা করি। তো একটা ব্যাগে আমার শ্বশুরবাড়ি, একটা ব্যাগে আমার বাবার বাড়ি, একটা ননদদের, সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখি। না হলে এখন যদি একসাথে করে রাখি আবার আমাকে আলাদা করে সব খুঁজতে হবে। তো তার জন্য একবারেই আমি আলাদা আলাদা করে নিলাম। আর রাজ তো আমাকে অস্থির করে দিচ্ছে, ও কখন থেকে বলছে যে তাড়াতাড়ি আমার জামা প্যান্টগুলো দিয়ে দাও, আমি বাড়ি যাব। তো আমি বলছি তোকে যদি এখন জামা প্যান্টগুলো দিয়ে দিই, বাড়িতে আর যেই বাচ্চাগুলো আছে সবাই বলবে যে আমাদের জামা প্যান্টগুলো কই। তারপরে রাজকে বললাম তোকে এখন জামা কাপড় দেওয়া হবে না, কারণ সব একসাথে বাজার নিয়ে সবাইকে একসাথে দিয়ে দেবো। আর এই লাল রঙের ফ্রকটা নেওয়া হয়েছে মেয়ের জন্য, সাথে এই যে এখানে কিছু হট প্যান্ট ছিল আর কিছু টপ ছিল। আর ও আমাকে ফার্স্টেই বলে দিয়েছিল যে আমার জন্য একটা বেনারসি শাড়ি আর লাল রঙের একটা ফ্রক নিয়ে আসবা। তো লাল রঙের ফ্রকটা নেওয়া হয়েছে, এখানে কিছু টপ আছে আর কিছু প্যান্ট আছে। আর এই ব্লাউজটা আমার বর পছন্দ করে দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তাছাড়াও বর পছন্দ করে দিয়েছে, পছন্দ তো একটু বেশিই হবে। আর এখানে আমি একটা পছন্দ করে ব্লাউজ নিয়েছিলাম, কিন্তু এই ব্লাউজটা আমাকে দিদি গিফট করেছে। ব্লাউজ দুটো খুব সুন্দর, ওখান থেকে 3টে ব্লাউজ নিয়েছি, 3টে ব্লাউজই খুব সুন্দর ছিল। প্রত্যেকটা কালারও সুন্দর, কাজগুলোও খুব সুন্দর, বিশেষ করে লালটা আমার বেশি ভালো লেগেছে আর কালোটা। বহরমপুর থেকে ছেলে মেয়েদের সবার জন্য বাজার করলেও শাড়ির বাজার কিন্তু আমি করিমপুর থেকেই কিনেছিলাম, ইম্পিদির কাছ থেকে। কারণ আমরা প্রতি বছর বহরমপুর থেকে বাজার করি, তো ওখানকার কালেকশনগুলো দেখে, ইম্পিদির কাছে কালেকশনগুলো দেখে বুঝতে পারলাম ওখানে যা থাকে ইম্পিদির কাছে সেম একই রকম থাকে, হয়তো কিছু কম বেশি, কারণ ওটা অনেক বড় দোকান, তার জন্য স্টক অনেক বেশি। কিন্তু ইম্পিদির কাছে প্রত্যেকটা জিনিস আছে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম ইম্পিদির কাছে এই যে শাড়িগুলো, কি সুন্দর সুন্দর শাড়িগুলো, আর কালারগুলোও সুন্দর, তাছাড়াও দামগুলোও না অনেক কম। তো এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর। তাছাড়া আমার জন্য এই বছর শাড়ি নেওয়া হয়নি, আমি 2-3টে ড্রেস নিয়েছি, একটা আমার ননদ গিফট করেছে, একটা আমি নিয়েছি, আর এমনি একটা নর্মাল কুর্তি নিয়েছি, ব্যাস। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন। আর এই যে ব্যাগের মধ্যে সমস্ত কিছু রেখে দিয়েছি, কারণ আলাদা আলাদা ভাগ করে রেখে দিলাম, যাতে আর দ্বিতীয়বার করে আমাকে না ডবল খাটনি করতে হয়। আর এইগুলোর মধ্যে এখনও কিছু কেনাকাটার বাকি আছে, যেমন আমার শাশুড়ির শাড়ি। আমার শাশুড়ি মা শাড়ি খুব কম পছন্দ করে, কারণ হচ্ছে ওনার যেই পছন্দের শাড়ি সেইগুলো ওখান থেকে যদি নিয়ে আসি, পছন্দ যদি না হয়, তার জন্য আমার শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমি শাড়িটা পছন্দ করে নেব। নতুন বাক্সটার ভেতরে সমস্ত জামা কাপড় ভাঁজ করে রাখার পর ওপরে রাখলাম অ্যালবামগুলো, কারণ এগুলো ছেলে মেয়েদের ছোটোবেলার স্মৃতি, যদি ইঁদুরে কেটে দেয় তার ভয়ে ওর ভেতরে রেখে দিলাম। তারপরে সমস্ত কাজ টাজ কমপ্লিট করে স্নান টান করে সন্ধ্যাবেলায় এখন খেতে ইচ্ছা করছে, কারণ সারাদিন আজকে ভাত খাইনি, বললে হয়তো বিশ্বাস করবেন না, সারাদিন কাজ করতে করতে খাওয়াই হয়নি। তো সন্ধ্যাবেলায় একটু চিকেন খেতে ইচ্ছে করছিলো, তার জন্য একটু চিকেন রান্না করলাম, সাথে রান্না করলাম ভেটকি মাছের পাতুরি। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত, এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সবাইকে টাটা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগ।